টানা এক সপ্তাহ ধরে নরসিংদীর ফুচকা ভাই রেস্টুরেন্টে চলতেছে এক বিশাল অফার। সেই অফার উপভোগ করতে চলে গিয়েছিলাম 14 গোষ্ঠী মিলে আজকে ফুচকা ভাই রেস্টুরেন্টে। আর এই 14 গোষ্ঠীর নিয়ে যে আমি কত বড় বিপদে পড়লাম আজকে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে আমার 14 গোষ্ঠীর মধ্যে কয়েকটা পোলাপান আছে একদম বিখাউস, এগুলা তো খাবার না পাই একদম অনশন বাধাই দিছে ফুচকা পাইতে। আর একটু হলে মনে হয় যে আমাদেরকে ঘাড়ে ধরে বের করে দিত। আর 160 টাকা আমার আন্টির পোষায়নি, যার জন্য সে একদম বিড়ালের হাড্ডি সুদ্ধা খাইয়া এসে পড়ছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই যে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সবাই রেডি, আমরা বাসা থেকে বের হয়ে রেডি হয়ে যাচ্ছি। আর নদী ওইদিকে পার্লারে আছে, তো আমরা তাকে ওইখান থেকে পিক আপ করবো। তো সবাই এই যে সেজে টুজে সবাই রেডি, এখন আমরা বের হব। সামনে গিয়ে রিক্সা নিও। তো আমরা বেরিয়ে পড়ছি, দিকে আমরা চলে আসছি। এখন আমরা ফুচকা বাইতে যাব, আস্তে আস্তে রাস্তা দেখে পারো। আন্টি শুরুতে আগে তামিমের জন্য আচার নিয়ে নিচ্ছে, যে পরে আর আচার যদি না থাকে, কারণ আমাদের ফিরতে হয়তো লেট হতে পারে। পোলাপান নিয়ে যারা খাইতে যায় তারাই জানে কত বড় বিকাউস রে কাদের নিয়ে যে তারা যায়। আমার এক বাতি যায় আল্লাহ বাঁচায় রাখলে 100 যে ওরে কোথাও নিয়ে গেলে আমার তো কমাইতে কমাইতে আর ঝামেলার শেষ নাই। আর ফুচকা ভাইয়ের আগের লোকেশন ছিল এটা, যারা চিনেন তারা তো চিনেনি। এই লোকেশন তারা চেঞ্জ করার মূল কারণই হচ্ছে যে এখানে সিঁড়িটা ছিল একদম সাপের মতো পেঁচাইল। তো চিন্তা করে না, আজকে নতুন লোকেশনও দেখাই দিব। আমরা আসার আগেই নদী আমাদের আগে চলে আসছে, আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছে। এটাই হচ্ছে ফুচকা ভাইয়ের নতুন লোকেশন। চলেন গাইস, আমাদের এখন এর সিঁড়িটা ঠিক আছে, আগের সিঁড়িতে ঘুরে ঘুরে উঠতে হইতো। হানিশা আইসা এটার ভিতরে বসে গেছে। আম্মু কেন ভিডিও দেখলে তো আমার তাবাসম, তুমি খুশি হয়েছো? কোথায় আসছো? ফুচকা ভাইয়ে। ফুচকা ভাইয়ের আগের রেস্টুরেন্টটা তো সবাই চেনেন, যারা আমাদের মতো তাদের রেগুলার কাস্টমার। নরসিংদীতে অফারের জন্য ফুচকা ভাই একদম ভালো মানের একটা রেস্টুরেন্ট। আমরা সবসময় এখানের অফারগুলো ট্রাই করি, তাদের কোয়ান্টিটি সব কিছু একদম ভালো পরিমাণে থাকে। শুধুমাত্র সিঁড়িটা নিয়ে সবার অবজেকশন ছিল যে সিঁড়ির জন্য অনেকে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারে না, তো এর জন্য তাদের লোকেশনটা চেঞ্জ করা হয়েছে। আনিশা এখানে আইসা একটা বান্ধবী পাই ফেলছে। হ্যালো, তোমার নাম কি? তোমার কি 3টা নাম? হ্যাঁ, অনেকগুলা নাম। আমি তো চাচ্ছি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাওয়া, কারণ তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন কি করার বলো? ভাবতেছিলাম তোমাকে নিয়ে একদিনের জন্য বড় পার্কে যাও, না ওই জন্য ভিজে যাবো। সত্যি? হ্যাঁ, আচ্ছা, তোমরা তো আসো না আমাদের দিকে, আমরা তো নরসিংদীতে থাকি, ঠিকানাটা বলে দিতে পারি? কি পাক না দেখছেন। বাচ্চাদেরকে আমার বরাবরই সবসময় ভালো লাগে, আমি তাদেরকে অনেক আদর করি এবং ভালোবাসি। এই বাচ্চাটাও এখানে গিয়ে আমার সাথে একদম এত ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল এবং তাকে আমার এত ভালো লাগছে। মানে এইসব বাচ্চাগুলো দেখলে মনে হয় আল্লাহ এগুলা কি আর আমগো বাড়ির গুলা কি। এই যে দেখেন খাবার একটু দেরি হইতেছে দেখে এক একটা একদম ঢোল বাজানো শুরু করে দিছে, একদম পুরা তাণ্ডব বাজায় দিছে। মানে মোট কথা এই বিগ হাউস গুলারে নিয়ে কোনো জায়গায় শান্তি নেই, যার জন্য আমরা 3জনই মাঝে মধ্যে বের হই এইগুলারা বাসায় রেখে। তবে আজকে আমাদের খাবার দেখে আবার কেউ দৌড় দিয়েন না, অফার আজকেই তাদের শেষ। আমরা লেট কোম্পানি, তাই আমরা দেরি করে গেছি। তবে তাদের কোয়ান্টিটি এবং পরিমাণ সবসময় ভালো থাকে। যে 159 টাকায় ফ্রাইড রাইস ছিল, ফ্রাই ছিল, সালাদ ছিল, চিকেন মশলা ছিল এবং বারবিকিউ চিকেন ছিল। সব মিলিয়ে খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যে পোলাপানের এক একজনের রিয়াকশন দেখলে বুঝতে পারবেন। খাবার কেমন? খুব ভালো। আনিশা অনেকক্ষণ যাবত চামচ দিয়ে চেষ্টা করছে, এখন প্রায় শেষমেশ এখন হাতে খাচ্ছে। তাড়াতাড়ি শেষ করো।
যে আমার আন্টি একটি টাকাও সে লস করার জন্য রেডি না। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত একদম 10টা বেজে যাচ্ছে, তাই সবাই এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই আমাদের বাড়ির বিগ হাউসগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে এগুলা মানুষের মতো মানুষ হতে পারে। এবং ভিডিওটি যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।